से बरसा प्रभु, आत्मा की आग से के बरसा प्रभु। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আমরা নভেনার চতুর্থ দিনে প্রবেশ করি। আজকে আমরা প্রভুরই বরদানের মধ্যে, পবিত্রতা মহা কৃপার মধ্যে প্রজ্ঞা, সুবুদ্ধি ও সুবিবেচনা এই বরদানের সম্বন্ধে প্রার্থনা করি যেন আমরা জ্ঞান লাভ করতে পারি, জ্ঞান, প্রজ্ঞা ও বোধ শক্তি লাভের জন্য। প্রিয়জনেরা, বাইবেলে পবিত্র আত্মারই মহাকৃপা সম্বন্ধে ইসাইয়া প্রবক্তা অধ্যায় 11-তে লেখায়, জেসের মূল কাণ্ড থেকে এক পল্লব উৎপন্ন হবেন, তার শিকড় থেকে এক নবাঙ্কুর অঙ্কুরিত হবেন। প্রভুর আত্মা বলছে প্রজ্ঞা, সুবুদ্ধির আত্মা, সুমন্ত্রণা, পরাক্রমের আত্মা, সুবিবেচনা, প্রভু ভয় এবং প্রভু ভক্তি। ইন্টেলেক্ট, উইজডম, আন্ডারস্ট্যান্ডিং, ফর্টিটিউড, কাউন্সেল, piety and fear of God। পবিত্র আত্মারই এই মহা কৃপা আমাদের ঈশ্বর এই কৃপাদানে সম্পন্ন করতে চায়। পবিত্র আত্মারই এই মহাদান মধ্যে প্রজ্ঞা সলোমন লাভ করল। সলোমন প্রজ্ঞায় পরিপূর্ণ হলেন, কারণ সলোমন একটা প্রার্থনা করলেন। সেটা কি জানো? প্রজ্ঞা পুস্তক 9-4 বচনটা কি আছে? আমাকে দান করো সেই প্রজ্ঞা যা তোমার আসনে আসীন। Give me wisdom, the consort of your throne। আমাকে প্রজ্ঞা দান করো, আমাকে দান করো সেই প্রজ্ঞা যা তোমার আসনে তোমার সঙ্গে আসীন। সলোমনের প্রার্থনা পূর্ণ হলো, সলোমন প্রজ্ঞা লাভ করলো। বাইবেলে লেখা আছে, জগতের মধ্যে সলোমনের মতো প্রজ্ঞাবান আর কেউই হয় না, হবেও না, হয় না, হবেও না। সলোমনের মতো প্রজ্ঞাবান আর কখনো হবে না, হই না। প্রথম রাজাবলী অধ্যায় 3 পদ সংখ্যা 8 থেকে লেখা আছে, সলোমনের দর্শন দিয়ে ঈশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার জন্য আমি কি দেব, কি করব? সলোমন তখন প্রার্থনা করে বললেন, আমি তো এমন কোনো ওয়াইফও মানে কোনো শক্তিশালী মানুষ নয়, তার জন্য আমাকে প্রজ্ঞা দান করো বলে প্রার্থনা করে। এই প্রার্থনা শুনিয়ে এখন প্রভু পরমেশ্বর আমার, তুমি আমার পিতা দাউদের পথে তোমার এই দাসকে রাজ্য করেছ, কিন্তু আমি নিতান্ত ছেলে মানুষ, জনপরিচালনায় আমার কোনো অভিজ্ঞতা নেই। আর তোমার এই দাস তোমার সেই জনগণের মধ্যে রয়েছে যাদের তুমি বেছে নিয়েছ, তারা এমন বহু সংখ্যক এক জাতি যে তাদের গণনা করাও সম্ভব নয়, তাদের সংখ্যা কল্পনাও করাও সম্ভব নয়। তাই তোমার এই দাসকে এমনই এক বিবেচনাপূর্ণ অন্তর দান করে যেন সে তোমার জনগণের সুবিচার করতে পারেন
এবং মঙ্গল অমঙ্গল নির্ণয় করতে পারে, কারণ তোমার এত মহৎসঙ্গ জাতিকে শাসন করতে পারে এমন সাধ্যকারী বা আছে। সলোমন যে তেমন যাচনা রেখেছেন তাতে প্রভু প্রীত হলেন। বাইবেলটা বচন আছে, যাদের অন্তরে প্রজ্ঞা আছে প্রভু তাকে ভালোবাসেন। তাই পরমেশ্বর তাকে বললেন, তুমি যখন এই যাচনা রেখেছ, যখন নিজের জন্য দীর্ঘায়ু ইয়া ধন ঐশ্বর্য বা তোমার শত্রুদের প্রাণ ও ছাউনি যাচনা করনি, বরং বিচার সম্পাদনে নিজের জন্য বিচার বুদ্ধি যাচনা করেছ, তখন দেখো আমি তোমার যাচনা মঞ্জুর করলাম। দেখো আমি তোমাকে এমন প্রজ্ঞাময় ও সন্ধিবেচক অন্তর দিচ্ছি যে তোমার আগে তোমার মতো কেউই কখনো হয়নি, পরেও তোমার মতো কারো উদ্ভব কখনো হবে না। আর শুধু তা নয়, তুমি যা যাচনা করনি তাও তোমাকে মঞ্জুর করছি, এমন ধন ঐশ্বর্য ও গৌরব যার সমান অন্য কেউ রাজ্যের নেই, রাজার নেই। দেখেছিলে, প্রজ্ঞা দান করে। প্রজ্ঞা এবং জ্ঞান, উইজডম, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন্টেলেক্ট, এগুলো সাধারণ বুদ্ধিতে বুঝবার ক্ষমতা নেই। প্রজ্ঞা এবং জ্ঞান এর মানে কি কেউ বলতে পারে? অত সহজে কেউ বুঝে না, সবাই দুটোই একরকম লাগে। প্রজ্ঞা জ্ঞান অথবা প্রজ্ঞা জ্ঞান অথবা বোধ শক্তি। বাংলাতে প্রজ্ঞা জ্ঞান এবং বিবেচনা, বিবেচনা সুবিবেচনা মানে হচ্ছে নলেজ, ইন্টেলেক্ট, উইজডম। প্রজ্ঞা জ্ঞান সুবিবেচনা, এটা আমরা কীরকম বুঝবো, বুঝতে পারি? আমাকে কে বলতে পারে? বাইবেল অনুসারে ঈশ্বরের বাণী দেখলে প্রজ্ঞা এবং জ্ঞান, উইজডম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এর পার্থক্য হচ্ছে, হিব্রুদের কাছে লিখিত পত্রে সাধু পৌল এই বিষয়ে ছোট্ট সূচনা দিচ্ছে। অধ্যায় 6 লেখা আছে, অধ্যায় 6 লেখা আছে যে সাধারণ পরিত্রাণজনক বিষয় সম্বন্ধে জ্ঞানকে বলে আন্ডারস্ট্যান্ডিং। যেমন পাপ, বিচার, অনন্ত জীবন, দণ্ড, এই বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান লাভ করা। শুনিয়ে, সুতরাং এসব খ্রিস্ট বিষয়ে প্রাথমিক শিক্ষা পাশে রেখে আমরা সিদ্ধদের কথার দিকে এগিয়ে যাই, অর্থাৎ পুনরায় সে ভিত্তি আর স্থাপন করব না, যথা মৃত কাজকর্মের অস্বীকার, মানে পাপ এবং পাপ ছেড়ে দেওয়া বিষয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন করা, বিলিভ ইন জিসাস ক্রাইস্ট, নানা দীক্ষা স্নান, পবিত্রতার দীক্ষা স্নান, পাপমোচনের দীক্ষা স্নান ও সাধু জন বাপ্তিস্তাকে দীক্ষা স্নান, হস্তার্পণের শিক্ষা, পবিত্র অভিষেকের শিক্ষা, মৃতদের পুনরুত্থান, মরা ব্যক্তির পুনরুত্থান, অনন্তকালীন বিচার, লাস্ট জাজমেন্ট, এটা হচ্ছে জ্ঞানের বিষয়ে নর্মাল আন্ডারস্ট্যান্ডিং। এটাকে আমরা জ্ঞান বলে সাব্যস্ত করতে পারি। প্রজ্ঞা মানে এর চেয়ে গভীরতর, ঈশ্বরের গভীরতর বিষয় সম্বন্ধে জানকারীকে আমরা বলি প্রজ্ঞা। দ্য হাইয়েস্ট রেভেলেশন অফ গড, আন্ডারস্ট্যান্ডিং অফ গড। উদাহরণ বললে বাইবেলে আমাকে দেখবেন, বাইবেলে প্রভু প্রারম্ভ থেকে ঈশ্বরের বিষয়ে জানা আছে। মানুষ এরকমই জানে পুরাণ নিয়ম পড়লে। উদাহরণ,
ঈশ্বর বলেছেন, আমি তোমাকে তোমার পিতৃপুরুষদের দণ্ড দান করি। I punish the parents' fault in the children, grandchildren, great grandchildren of those who hate me. যাত্রা পুস্তক 20:5 পথে লেখা, আমি তোমার পিতার ষোড়দার দণ্ড সন্তানের উপর ডেকে আনি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। মানে হচ্ছে মানুষের পাপের দণ্ড দেওয়া ঈশ্বর। আবার ঈশ্বরের সম্বন্ধে জানকারি মিলতে চাইলে যাত্রা পুস্তক 34 অধ্যায়, যাত্রা পুস্তক 34 পদের সঙ্গে 6 লেখা আছে। যাত্রা 34:6 থেকে শুনি। ঈশ্বরের জ্ঞানের সঙ্গে আর একটু। প্রভু স্নেহশীল, দয়াবান ঈশ্বর, ক্রোধে ধীর, কৃপা ও বিশ্বস্ততায় ধনবান। এগুলো 4টে গুণ। প্রভু স্নেহশীল, দয়াবান ঈশ্বর, ক্রোধে ধীর, কৃপা ও বিশ্বস্ত ধনবান, সহস্র সহস্র পুরুষ ধরে কৃপা রক্ষা করেন, অপরাধ, অন্যায় ও পাপ ক্ষমা করেন। দেখো আর একটা শিক্ষা, কিন্তু শাস্তি থেকে আদৌ রেহাই দেয় না। পিতা ষোড়দার দণ্ড সন্তানদের উপরে, সন্তানদের সন্তান সন্ততির উপরে ডেকে আনে তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। এখনও আর একটা শিক্ষা, ঈশ্বর স্নেহশীল, ক্ষমাশীল, ক্রোধে ধীর, ঈশ্বর কৃপাময় ও কৃপা বিশ্বস্ত ধনবান, সমস্ত সহস্র সহস্র কৃপা দেখায়, পাপ অপরাধ ক্ষমা করেন। এতটুকু ঠিক আছে। আর একটা শিক্ষা এখন আগে থেকে আরেকটু বেশি আছে। ভালো মানুষের আশীর্বাদ করছেন, আবার পাপীদের দণ্ড দিচ্ছে। ঠিক আছে, এটা আস্তে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান। কিন্তু আরও ঈশ্বর সম্বন্ধে জ্ঞান আছে, প্রজ্ঞা আছে। কি ঈশ্বর বলেছেন, আমি কারো বিচার করি না। I have not come to judge people but to save. কারো বিচার করতে আসেনি, দণ্ড দিতে আসেনি। আমি মানুষকে দণ্ড দেই না। আগে শিখলাম পিতা ষোড়দার দণ্ড সন্তান ডেকে আনি, সমস্ত ব্যক্তির চিন্তা ভাবনা অনুসারে, কর্ম অনুসারে বিচার করে, পক্ষপাতিত করে না, সব কিছু জ্ঞান মিলেছে। এখন বলছে, আমি এসেছি কাউকে দণ্ড দিতে নয়, আমি কাউকেও দণ্ড দেই না। ঈশ্বর দণ্ড দিতে নয়, শাস্তি দিতে নয়, বরং রক্ষা করতে এসেছে। এই শিক্ষা আরও ঈশ্বরের সম্বন্ধে জানকারি শিক্ষা মিলে। তাই লেখা আছে, যখন মঙ্গল সমাজ অধ্যায় 3 লেখা আছে, আমি দণ্ড দেবার ঈশ্বর নয়। I don't come to judge the people. দণ্ড দেবার জন্য নয়, দণ্ড মোচন দেবার জন্য। তখন দেখতে পাচ্ছি ঈশ্বর দণ্ড দিচ্ছে না, দণ্ড দিচ্ছে না। শুনি 3 অধ্যায় পদের সংখ্যা 17 থেকে। কেননা ঈশ্বর জগৎকে বিচার করার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেননি, কিন্তু এজন্য জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পেতে পারে। পরিত্রাণ পাওয়ার জন্য। তার প্রতি বিশ্বাসী তার বিচার হয় না, কিন্তু যেই অবিশ্বাসী তার বিচার হয়ে গেছে, যেহেতু ঈশ্বরের একমাত্র পুত্রের বিশ্বাস করেনি। আর এই তো সেই বিচার, জগতের মধ্যে আলো আসা সত্ত্বেও মানুষ সেই আলোর সেই অন্ধকার বেছে নিয়েছে। এটা নিজেই বিচার করে, ঈশ্বর কাউকে বিচার করে না। পিতা ঈশ্বর বিচার করবে বলে পুরাণ নিয়মে বলছে, নূতন নিয়মে বলছে পিতা ঈশ্বর বিচার করে না। মানে প্রজ্ঞা আপনি থেকে আমাদের জানাচ্ছে। অধ্যায় 5 পদের সংখ্যা 22 শুনি। জন 5:22। কারণ পিতা নিজে কারো বিচার না করে সমস্ত বিচারের ভার পুত্রের হাতে ন্যস্ত করেছেন। পিতা কাউকে বিচার করে না, বিচার পুরা পুত্রের হাতে নিয়েছেন। এখন পুত্র কি বলছেন? ঈশ্বরের জানকারী পুত্র অধ্যায় 12 যখন 12:42 থেকে 12:44 থেকে শুনবে। 47 অধ্যায় 12 বচন 47 এখন দেখবে, শুনিয়ে।
46 থেকে শুনলে ভালো হয়। 46 থেকে শুনি। আমি আলোক হিসাবে এই জগতে এসেছি, যারা আমার প্রতি বিশ্বাসী তার যেন অন্ধকারে আর না থাকে। আর কেউ যদি আমার কথা শুনেও পালন না করে, তাহলে আমি নিজে তার বিচার করব, এমন আমি বিচার করব না। পিতা বলছে বিচার পুত্রের হাতে, পুত্র বলছে আমি বিচার করব না। এটা হচ্ছে প্রজ্ঞা যখন লাভ করে ঈশ্বরের বিষয়ে আরও গভীরতর জ্ঞানে পরিণত হয়। বিচার করেন এমন নয়, কারণ জগৎ বিচার করে, জগতের বিচার করার জন্য নয়, জগৎকে পরিত্রাণ করার জন্য আমি এসেছি। আমি এসেছি পরিত্রাণ করতে। আবার দণ্ডের বিষয়ে রোমিও 8:1 বলছে, রোমিও অধ্যায় 8:1, যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের বিরুদ্ধে কোনো দণ্ড নেই। বলছে ঈশ্বর দণ্ড দিচ্ছেই না, আগে পাপীদের দণ্ড দিচ্ছে, ন্যায় অনুসারে বিচার করছে। পরে বলছে ঈশ্বর বিচার পুরা পিতা করছে না, পুত্রকে দিয়েছে। পুত্র বলে আমি বিচার করতে আসেনি, দণ্ড দিতে আসেনি, পাপীদের দণ্ড দিচ্ছে না। আবার বলছে আমি দণ্ড দিতে নয়, আমি রক্ষা করতে এসেছি। তাহলে ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান আরও গভীর হয়ে যায়। এই রকম পরিত্রাণের বিষয়ে আরও গভীর জ্ঞান লাভ করতে পারে, আমরা বলি প্রজ্ঞা। প্রজ্ঞা ঈশ্বরের বিষয়ে গভীরতর বিষয়ে জানতে পারে। পরিত্রাণ, উদাহরণ পরিত্রাণের বিষয়ে বলছে ঈশ্বর আমাদের ফ্রি দান করে। দ্য সালভেশন ইজ আ ফ্রি গিফট। পরিত্রাণ ফ্রি গিফট আছে, ঈশ্বর ফ্রি দান করে। কিন্তু আস্তে দিচ্ছে ফ্রি দান করলেও সবাই পাচ্ছে না, আমরা তা গ্রহণ করতে হবে। যেমন দোকানে খানা রান্না করা সত্ত্বেও, ফ্রি দেওয়া সত্ত্বেও তোমার বাড়িতেও খানা নিয়ে আসবে না, তুমি দোকানে গিয়ে তা নিতে হবে। ও পরিত্রাণ তুমি গিয়ে নিতে হবে, তোমাকে ফ্রি দিচ্ছে কিন্তু তোমার কাছে পৌঁছে দেয় না, তুমি গ্রহণ করে নিতে হবে। ইফ ইউ ডোন্ট টেক ইট, ইট ওয়ন্ট বি ইউয়ার্স। তুমি যদি গ্রহণ করো না, তবে তা তোমার হবে না। পরিত্রাণ প্রতিদিন গ্রহণ করতে হবে, একবার গ্রহণ করলে আর চিরস্থায়ী থাকবে না। পরিত্রাণ প্রতিদিনই গ্রহণ করতে হবে। ইউ হ্যাভ টু ডেইলি রিসিভ সালভেশন। তো প্রজ্ঞা ভাষা মিললে সব কিছু আমরা বুঝতে পারি। তার দৃষ্টি একদিন আলো পাওয়ার পরে যদি ছেড়ে দেয়, সে ব্যক্তির পরিত্রাণ ত্যাগ করে। বিচার কি, দণ্ড কি? আলো আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারে বেছে নেওয়া তাদের বিচার। বিচার মানে তুমি নিচে করছো, তুমি যা বেছে নিয়েছ তা তোমার পক্ষে দেওয়া হয়। পাপ বেছে নিয়েছ, পাপ দেওয়া হয়। তুমি নিচে তোমার বুদ্ধিতে, তোমার সিদ্ধান্তে তুমি যা নিচ্ছ তা তোমার কাছে দেওয়া হয়, ঈশ্বর দেই না। তাহলে পাপের দণ্ড, প্রত্যেকটি পাপের মধ্যে তার দণ্ড নিক্ষিপ্ত আছে। প্রত্যেকটি পাপের মধ্যে, আমের মধ্যে 8টি যেমন নিক্ষিপ্ত আছে, লিচির মধ্যে লিচুর বীজ নিক্ষিপ্ত আছে, তেমনি তোমার পাপের মধ্যে তোমার দণ্ড নিক্ষিপ্ত আছে। যীশু খ্রিস্ট বলে আমি এসেছি দণ্ড মোচন দিতে, পাপ বহন করতে এসেছি। আমাকে বিশ্বাস করে আমার কাছে যদি সঁপে দাও, সমর্পণ করো, তবে তুমি আমার দ্বারা পরিত্রাণ পাবে, দণ্ড পাবে না। উদাহরণ, যিশুর সঙ্গে ক্রুশে বিদ্ধ করা দুটো চোর একই পাবে ধরা পড়া, গভর্নমেন্টে প্রাণদণ্ড দেওয়া দুটো চোরের মধ্যে একজন প্রভুকে বললেন তুমি ন্যায়বান, তোমার রাজ আমাকে স্মরণ করো, আমি পাপী, আমার পক্ষে কোনো পুণ্য নেই, তুমি আমাকে ক্ষমা করো বলার সময় সেই মুকুট ঈশ্বরকে বলেছেন আজ তুমি আমার সঙ্গে পরম দেশে পরিত্রাণ লাভ করেছো। কোনো পুণ্য কর্ম বিনা বিশ্বাসের দ্বারা পরিত্রাণ লাভ করে। ও পরিত্রাণ আমরা নিতে হবে যিশুর কাছ থেকে। দায়ে বায়ে একই দূরে দুটো চোর, এক সান বায়ে এসে বলছেন দায়ে বায়ে, রাইট সাইড লেফট সাইড, যিশুর ডান পাশে বা পাশে। একজন পরিত্রাণ বেছে নিল, আরেকজন পরিত্রাণ ত্যাগ করল। মহাযাজক যে ঈশ্বরের ঘরে থাকা পূজা বলি অর্পণ করা মহাযাজক প্রভু যিশুকে ছেড়ে দিয়েছে। বিজাতীয় শতপদী যিশুকে ক্রুশে দাও, শতপদী হাট্ট করে যিশুতে
বিশ্বাস করে বলেছে এ সত্যি ঈশ্বর পুত্র বলে স্বীকার করেছে। শতপদী বিশ্বাসী হলো, বিশ্বাসী মহাযাজক অবিশ্বাসী হয়ে চলে গেছে। দেখেছি পরিত্রাণ প্রতিদিন গ্রহণ করতে হবে, একদিন দেওয়া মক্কেলে প্রতিদিন থাকে না। এরকম জ্ঞান প্রজ্ঞারই ভাষা লাভ করলে এটা বুঝতে পারি। আসুন আমরা এখন পবিত্র আত্মার প্রজ্ঞারই ভাষার জন্য নবেনা প্রার্থনা করে ঈশ্বরের অনুগ্রহ যাচনা করি। येशु আমরা পবিত্র নবেনা প্রার্থনা করি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহালোকে নাম ও শান্তি তার অনুগ্রহীত মানবের অন্তরে পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিত হইতে এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো আমিন। জীবনে প্রতি মুহূর্তে আমাদের পবিত্র আত্মার সাহচর্য প্রয়োজন। এই পাপময় পৃথিবীতে পবিত্র আত্মায় আমাদের শিক্ষা দেবেন, সত্যের পূর্ণ বিকাশের পথে চালনা করবেন এবং যিশুর দেওয়া শিক্ষা বারবার স্মরণ করাবেন। পবিত্রতা মহা কৃপা আজকে প্রজ্ঞা সুবৃত্তি সুমন্ত্রণা পরাক্রম সুবিবেচনা প্রভু ও ধর্মময়তা পবিত্র আত্মার ভল ভালোবাসা আনন্দ শান্তি সহিষ্ণুতা সহৃদয়তা মঙ্গল অনুভবতা বিশ্বস্ততা কোমলতা আত্মসংযম
পবিত্র আত্মার দিব্য দান, প্রজ্ঞারই ভাষা, জ্ঞানেরই ভাষা, বিশ্বাস, আরোগ্য দানের ক্ষমতা, পরাক্রম কর্ম সাধনের ক্ষমতা, প্রাবক্তিক ভাষা, আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, নানা ভাষা কথা বলার ক্ষমতা ও বিভিন্ন ভাষায় বুঝিয়ে দেবার ক্ষমতা। এসো আমরা একান্তভাবে প্রার্থনা করি যেন এই মহাদানগুলির পূর্ণ ফলে আমাদের দৈনন্দিন জীবন ও মাতা মণ্ডলীর আয়ুষ্কাল পুনরুজ্জীবিত হয়। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয় পরিপূর্ণ করো, তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। তোমার আত্মা পাঠাও এবং সকলকে নতুন করে সৃষ্টি করো। এই পৃথিবীর সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করো। এসো আমরা প্রার্থনা করি, হে প্রভু, পবিত্র আত্মার আলোয় তোমার ভক্তজনের অন্তরে প্রজ্ঞার ভাষা দাও। আমাদের সেই একই আত্মা দ্বারা জ্ঞানের ভাষা দাও, যেন আমরা তার ঐশ্য অনুসরণে, ঐশ্য অনুপ্রেরণায় পুলকিত হয় এবং যা কিছু সঠিক ও ন্যায্য কেবল তাই করি সর্বদা তার সান্ত্বনা উপলব্ধি করি। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমিন। পবিত্র আত্মায় পরিপূর্ণতার জন্য আমরা প্রভুকে ডেকে প্রার্থনা করি। তারা প্রার্থনা করতে করতে যে স্থানে সমবেত ছিলেন তা কেঁপে উঠল এবং তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং সৎসাহসের সঙ্গে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করে আমন্ত্রণ জানাই। কিন্তু সেই পরম সহায়ক, সেই পবিত্র আত্মা আমার নামে যাকে পিতা পাঠাবেন তিনি সব কিছু তোমাদের শিখিয়ে দেবেন, আর আমি যা কিছু তোমাদের বলেছি তিনি তোমাদের তা স্মরণ করে দেবেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। জগতে যা কিছু আছে তার থেকে মহত্তর যিনি তোমাদের অন্তরে আছেন। এসো পবিত্র আত্মা, এসো তোমার ভক্তদের হৃদয়ে প্রজ্ঞায় পরিপূর্ণ করো। তোমার ভালোবাসার অগ্নি আমাদের অন্তরে প্রজ্বলিত করো। হে পবিত্র আত্মা, আমরা তোমাকে আরাধনা করি, তোমাকে আমন্ত্রণ জানাই। পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত হইতে এখানে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হইবে, আমিন। আমরা এখন মধ্যস্থ প্রার্থনা করি। হে আব্বা পিতা, প্রভু যিশুর নামে আমরা আমাদের পপ, বিশপগণ, পুরোহিতগণ ও তোমার সমস্ত সেবা কর্মীদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের প্রতিদিন পবিত্র আত্মার নতুন অভিষেক দান করো, যেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী তোমার মণ্ডলীকে সুবিবেচনা করতে পারেন। তার জন্য আমরা পিতাকে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে পৃথিবীর সকল দেশের নেতাদের জন্য প্রার্থনা করি, যেন তারা প্রজ্ঞা ও ঐশ্য জ্ঞান লাভ করে এবং নিষ্ঠার সঙ্গে ও ঐশ্য সম্ভ্রমে তাদের দায়িত্ব পালন করতে পারে। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত আইন সংহিতা গঠন করা ব্যক্তিগণ, বিচারক, উকিল এবং আদালতের কর্মীদের জন্য প্রার্থনা করি। তারা যেন ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারেন ও মানুষকে ভালোবাসতে পারে। তারা যেন কুসংস্কারের মধ্যে না থেকে ও পক্ষপাতিত্ব না করে সকলের প্রতি সুবিচার করেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সমস্ত প্রচারক, শিক্ষকদের জন্য প্রার্থনা করে তারা যেন ঈশ্বরের ভয় ও প্রতিবেশীকে ভালোবাসার মধ্য দিয়ে যুবক যুবতীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলেন এবং যুবক যুবতীরা পবিত্র আত্মার জ্ঞানের আলোয় পরিপূর্ণ করতে পারেন। তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যিশুর নামে সকল মানুষের অন্তরে ঈশ্বরের সম্ভ্রমের জন্য প্রার্থনা করি, যেন পাপকে ঘৃণা করে এবং
জাগতিকতার স্পর্শ থেকে নিজেদের দূরে রাখে, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে সমস্ত যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি যেন বেশ্যাচারের দুরাত্মা থেকে তারা রক্ষা পায় এবং সেই অসত্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হয়। তারা যেন বুঝে পবিত্রতায় অভেদ্য যুক্ত স্ফলক, যার দ্বারা তারা বিজয় হবে এই সংসারে, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পৃথিবীর সমস্ত দেশে ধর্মীয় স্বাধীনতার জন্য প্রার্থনা করি যেন সমস্ত জাতির মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচারিত হয় এবং প্রত্যেকে যেন যীশুখ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা রূপে গ্রহণ করে নেয়, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, আমরা প্রভু যীশুর নামে সমগ্র বিশ্বব্যাপী মণ্ডলী মঙ্গলবাণী প্রচারের জন্য প্রার্থনা করি যেন সকল বিশ্বাসীগণ পবিত্র আত্মা বরদানে পরিপূর্ণ হয়ে প্রত্যেকে নিজ নিজ সুযোগ সামর্থ্য গুণ ও সেবা কর্ম অনুযায়ী প্রেরণ কার্যের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তোলেন, যেন মঙ্গল সমাজের প্রচারের জন্য যথেষ্ট সংখ্যক কর্মী উপলব্ধি করে এসো, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত ফলগুলিতে যেমন ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা এবং আত্মসংযমে উদ্দীপিত হতে পারে, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে আব্বা পিতা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি আমরা যেন পবিত্র আত্মার সমস্ত বরদানে অর্থাৎ প্রজ্ঞা, সুবুদ্ধি, সুমন্ত্রণা, পরাক্রম, সুবিবেচনা, ঈশ্বর ভয় এবং ঈশ্বর ভক্তি দানে পরিপূর্ণ করতে পারি, তার জন্য আমরা পিতার কাছে প্রার্থনা জানাই। হে পিতা, আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বর আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যিশুর নামে তোমার কাছে মিনতি জানাই, যিশুর কতগুণে আমাদের নিরাময় করো এবং ক্ষতিকে লাভে, অভাবকে প্রাচুর্যে, নীতিবাচককে ইতিবাচক, ঘৃণাকে প্রেমে, ব্যর্থতাকে সাফল্যে, দুর্বলতাকে শক্তিতে ও সকল বন্ধনকে মুক্তিতে পরিণত করো। উদারতা ও বিশ্বস্ত ভালোবাসা আমাদের অনুসারী হোক আমাদের জীবনে প্রত্যেকটি দিনে এবং আমরা আমাদের গৃহকে চিরদিনের জন্য যেন ঈশ্বরের গৃহরূপে প্রস্তুত করতে পারে। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমিন। আমরা খাট্যবাদ করে পবিত্র দাস্ত প্রার্থনা করে, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা পূর্ণ করো। স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। জগতের ত্রাণকর্তা মুক্তিদাতা য়েশু, আমাদের প্রতি দয়া করো। পবিত্র আত্মা ঈশ্বর, আমাদের প্রতি দয়া পবিত্র করো। তৃত্ব এক ঈশ্বর, আমাদের প্রতি দয়া করো। সান্ত্বনাদায়ক ও পদপ্রদর্শক পবিত্র আত্মা, আমরা তোমার আরাধনা করি। প্রেম ও সত্যের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শুভ মন্ত্রণা দাতা ও শক্তি দাতা পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পরাক্রম প্রেমের আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আত্মসংযমের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পূর্ণ সত্যের পথে পরিচালক পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিশুর শিক্ষা স্মরণকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। করুণা ও প্রার্থনার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। শান্তি ও আনন্দের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ধৈর্যশীলতা ও দয়ার আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা
পরিচালনা করো। সত্য সদাচারের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। নম্রতা ও সুপরিচালনার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও সুবুদ্ধির আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা ধীর করো। চিত্ত ও সহিষ্ণুতার আধার পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঈশ্বর ভক্তি ও ঈশ্বর বিধির আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। প্রজ্ঞা ও জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিশ্বাস ও অলৌকিক কর্ম সম্পাদনের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। আরোগ্য লাভ ও প্রাবক্তিক জ্ঞানের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বিচক্ষণতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। বাক্য ও বাক্যের ব্যাখ্যাকারী পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। পবিত্রতার আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। সমস্ত কিছুর মর্ম নিরীক্ষণ করার আত্মা পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ন্যায়ের আধার হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঊর্ধ্বলোকে উচ্চাসনে অধিষ্ঠিত হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। ঐশ্বরিক বায়ু যিনি সৃষ্টির আদিতে জলের উপরে বইতেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের পাপ সম্বন্ধে সতর্ক করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা যিনি করো। আমাদের ন্যায়পরতা বুঝিয়ে দেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি বিচার বুদ্ধি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রচুর পরিমাণে জীবন দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি সর্বশিক্ষা দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সাউলকে সমৃদ্ধি করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা সলোমনকে প্রজ্ঞা ধনসম্পদ ও প্রতিষ্ঠা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি শামসনকে বীর্যশালী করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি রাজা দাউদের অভিষিক্তকরণের সময়ে তার উপরে প্রবল নেমে এসেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিয়কে জ্বলন্ত আগ্রহ দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি এলিসেউকে এলিয়ার তার দ্বিগুণ দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা দানিয়েলকে প্রজ্ঞা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি প্রবক্তা নেহেমিয়াকে শিক্ষাদানের আত্মা দান করেছেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ভবিষ্যতের ঘটনাবলী সম্বন্ধে আমাদের জ্ঞান দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরকে আব্বা পিতা বলে সম্বোধন করতে সাহায্য করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের ঈশ্বরের সন্তান রূপে পরিচিত করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি আমাদের উন্নতির উৎসাহ দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। যিনি ঈশ্বরের মহাদান সম্পর্কে আমাদের বোধ শক্তি দান করেন হে পবিত্র আত্মা, আমাদের অন্তরে বাস করো এবং আমাদের জীবন পরিচালনা করো। হে ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর, প্রভু আমাদের পাপ ক্ষমা করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর, প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। ঈশ্বরের মেষা বিশ্ব পাবকর, প্রভু আমাদের কৃপা করো। ঈশ্বর আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর, যে পবিত্র আত্মার আলোকে তোমার ভক্তজনদের হৃদয় শিক্ষায় পূর্ণ করেছিলে, আমাদের তা দান করো, যেন আমরাও সর্বদা প্রকৃত জ্ঞান লাভ করে ও তার সান্ত্বনায়
আনন্দিত হই। আমরা এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে। আমিন। পবিত্র আত্মা দ্বারা রূপান্তরের জন্য প্রার্থনা। 14 দিনে আজকে দিনে 14 দিনে মনস্কামনা, প্রজ্ঞা, জ্ঞান ও বোধ শক্তি লাভের জন্য এসো আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে দিনে মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ প্রথমা সহা, তুমি নারীগুলো ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা পিতা করো। পুত্র আমিন। পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত্য হইতো এখানে তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হইবে। আমিন। প্রতিটি প্রার্থনার আমিন বলে উত্তর দেবেন। এই প্রার্থনা আমাদের শরীরে মাথা থেকে পায়ে চুল পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অভিষেকের জন্য প্রার্থনা আছে। ওগো পূর্ণদার আত্মা, আমার দেহে সম্পূর্ণভাবে বিরাজমান থাকো, যেন আমার দেহ এক পবিত্র মন্দিরে রূপান্তরিত হয়, আর আমি তা গ্রহণীয় বলিরূপে তোমার উৎসর্গ করতে পারি। আমিন। ওগো ব্যাখ্যা দানকারী পূর্ণ আত্মা, আমার বিচার বুদ্ধিতে তুমি বিরাজমান থাকো, খ্রিস্ট রহস্য যেন আমার কাছে উন্মোচিত হয়। আমিন। ওগো চিন্তাশীল আত্মা, আমার ভাবনায় বিরাজমান থাকো, যেন ঈশ্বরের ভাবনা আমার ভাবনার সঙ্গে যুক্ত হয়, এবং আমি আমার প্রত্যেকটি ভাবনা চিন্তাকে বশীভূত করে যীশুর খ্রিস্টের অনুগত করি। আমিন। ওগো করো ক্ষমতা দানের আত্মা, আমার ইচ্ছা শক্তিতে তুমি বিরাজমান থাকো, যেন আমার বাসনা ঈশ্বরের ইচ্ছার সাথে এক হয়, যাতে আমি মনে নবীকৃত হই, এবং তার ফলে ঈশ্বরের সৃষ্টিতে কোনটা শ্রেয় এবং কোনটা গ্রহণীয় ও নিখুঁত তা বুঝতে পারি, এবং সত্যজনিত পূর্ণতা পরিধান করে নবীকৃত মানুষ হয়, কারণ আমি ধর্মময়দা ও সত্যজনিত পূর্ণতায় ঈশ্বরের সদৃশ্য সৃষ্ট। আমিন। ওগো ঈশ্বর জ্ঞানের আত্মা, তুমি স্বর্গীয় শিক্ষক, আমার স্মরণ শক্তিতে বিরাজমান থাক, যেন যিশুর নাম আমার স্মৃতিতে খোদাই করা থাকে, যেন তাকে আর আমি যেন সঠিক সময়ে কথা বলার শিক্ষা পাই। আমিন। ওগো সর্বজ্ঞানী আত্মা, আমার অবচেতন ও অচেতন মনের নিবৃত্ত কোণে বিরাজমান থাকো, যেন অন্তরে পরিশুদ্ধ হয়ে আমি ঈশ্বরকে আমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে ভালোবাসতে পারি। আমিন। সরলতা বরদানের জন্য ইয়েশু আমরা প্রার্থনা করি। হে পবিত্র আত্মায় পরিপূর্ণ হে প্রভু যীশু, তুমি বলেছ, হে পিতা, হে স্বর্গমর্তে প্রভু, আমি তোমাকে ধন্য বলি, কেননা তুমি জ্ঞানবান ও বুদ্ধিমানদের কাছে এই সকল বিষয়ে গুপ্ত রেখে শিশুদের কাছে তা প্রকাশ করেছ। হে পিতা পরমেশ্বর, চিন্তার শুদ্ধতা, বাক্যের আন্তরিকতা ও কর্মের সত্যতায় আমাদের আশীর্বাদ করো। আমি অনুতপ্ত ও নম্র আমার আত্মা ও ভগ্ন হৃদয়কে পুনর্জীবিত করো। আমরা এই প্রার্থনায় আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে। আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। আমাদের প্রার্থনা সমাপ্ত হলো। এসো আমরা একে অপরকে অভিবাদন জানাই এবং মঙ্গল সমাচার প্রচার করতে শান্তিতে বসবাস করি। ধন্য পরমেশ্বর। প্রার্থনার আশীর্বাদ লাভ করি। আজকে সুবুদ্ধি এবং প্রজ্ঞার এই ভাষার জন্য প্রার্থনা করে আপনাদের অন্তরে এই দুটো ঈশ্বর দান ঈশ্বর রহস্যগুলো জানতে কৃপা লাভ করে, সাধারণ বিষয় নিয়ে ও গভীর বিষয়ে জানার কৃপা ঈশ্বর দান করতে প্রার্থনা করি। এই সাক্রামের আশীর্বাদ গ্রহণ করো। এই নবেনা প্রার্থনা প্রচার করতে অনুরোধ করি।